ইসলামী শরীয়তে ছেলে এবং মেয়ে দুজনের মধ্যে সম্পর্ক গড়ে তোলার একমাত্র পদ্ধতি হচ্ছে বিয়ে। ইসলামের দৃষ্টিতে বিবাহ শুধু জৈবিক প্রয়োজন পূরণের মাধ্যম নয়, বরং একটি মহান ইবাদত। এটি ধর্মীয় অনুশাসন ও রিচুয়ালের অন্যতম অংশ। বিবাহ শুদ্ধ হওয়ার শর্ত হল শরীয়তের মুকাল্লাফ, অর্থাৎ যাদের ওপর শরীয়তের বিধান আরোপিত হয় এমন দুইজন স্বাধীন পুরুষ সাক্ষী বা একজন স্বাধীন পুরুষ ও দুইজন নারী সাক্ষী হতে হবে, যারা প্রস্তাবনা ও কবুল বলার উভয় বক্তব্য নিজ কানে উপস্থিত থেকে শুনতে পায়। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। মন থেকে সন্তুষ্ট না থাকা সত্ত্বেও যদি দুজন প্রাপ্তবয়স্ক মুসলিম পুরুষ বা একজন পুরুষ ও দুইজন নারী সাক্ষীর সামনে বিয়ের ইজাব কবুল তথা প্রস্তাব গ্রহণ করে থাকে, তাহলে বিয়ে সম্পন্ন হয়ে যায়। যদি পাত্র বা পাত্রী বিয়ে করতে মন থেকে রাজি না হয়ে থাকে, তবুও বিয়ে হয়ে যাওয়ার কারণ বিধান প্রযোজ্য হয় বাহ্যিক অবস্থার উপর, আর সাধারণত বাহ্যিক ইজাব কবুল প্রমাণ করে বিয়েতে পাত্রপাত্রী রাজি। সেই হিসেবে পাত্র বা পাত্রী দুজনেই বা যে কোনো একজন বিয়েতে রাজি না থাকলেও যদি বিয়ের মজলিসে বিয়ের জন্য ইসলামের যেসব শর্ত আছে পূরণ করে বিয়ে করে থাকে, তাহলে বিয়ে হয়ে যাবে।